আমরা যেন জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি। যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাআল্লাহ। আর আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে। কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন? এটা তো অন্যায় আশা করার। অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন, আপনারা দোয়া করবেন। আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না, দেখতেও চাই না। এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি, বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা এদেশের নাগরিক, এখানে ধর্ম পরবর্তী বিষয়, কিন্তু প্রথম বিষয় হলো আমরা এই দেশের নাগরিক। আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন, আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে। সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে। ধর্ম কারো উপর কোনটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন। মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে। ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়। সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা। এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি, এই পরিবর্তনের সাথে সাথে, যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি, বাট উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই সম্মানের একটা জাতি গড়াই আমাদের আকাঙ্ক্ষা। আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি, মাবুদের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করার কোন শক্তি আমাদের নাই। শুধু ওই সমস্ত মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া করে, রব্বুল আলামিন এই ভালোবাসা যেন তোমার জন্য হয়, মানবতার জন্য হয়। এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয়। তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা করে দাও।